পে স্কেল নিয়ে বড় ধরনের কোনো দুঃসংবাদ নেই, বরং সরকার খুবই ইতিবাচক এবং এটি অবশ্যই বাস্তবায়ন হবে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আলোচনায়। আপনাদের সাথে আছি আমি সানজানা ঢালি, আমার সাথে রয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক শিহাবুদ্দিন। আমরা কথা বলবো আজ পে স্কেল নিয়ে। ভাই, আপনার কাছে আমি জানতে চাইবো, বেশ কিছুদিন ধরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি পে স্কেল নিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে খুবই সময় উপযোগী একটা আলোচনা প্রশ্ন করার জন্য। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নানা ধরনের খবর ইতিমধ্যে দেখতে পাচ্ছি। অনেকেই বলছে যে পে স্কেল নিয়ে বড় দুঃসংবাদ, পে স্কেল নিয়ে অনিশ্চয়তা আছে, পে স্কেল আসলে বাস্তবায়ন হবে কি না, নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো এর আসলে অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আমি পরে ব্যাখ্যা করব। তো আসলে দুঃসংবাদ আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। সরকার খুবই ইতিবাচক পে স্কেল বাস্তবায়ন করার জন্য, এবং আমরা সম্প্রতি সময়ে একটি বেসরকারি টেলিভিশনে অর্থমন্ত্রীর সাক্ষাৎকার কিন্তু দেখেছি। অর্থমন্ত্রী স্পষ্টভাবে সেখানে জানিয়ে দিয়েছেন যে পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে। হয়তো গেজেট জারিতে একটু দেরি হচ্ছে, বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কিছু চাপ আছে, আবার সরকার যে এই যে বিপুল পরিমাণ অর্থ লাগবে সেটি যদি ঋণ নেয় তাহলে অর্থনীতির একটি বর্তমান তো ভঙ্গুর একটা অর্থনীতি চলছে আমাদের, তো অর্থনীতির উপর আরও চাপ বাড়বে। তো আসলে এই সকল বিষয় নিয়ে একটু ধীর গতি আছে, তবে পে স্কেল নিয়ে বড় ধরনের কোনো দুঃসংবাদ নেই, বরং সরকার খুবই ইতিবাচক এবং এটি অবশ্যই বাস্তবায়ন হবে। তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো ছড়িয়েছে সেটি আসলে প্রার্থীদের উদ্বেগের কারণেই হয়তো এই খবরগুলো ছড়িয়েছে, বা বিভিন্ন ব্যক্তি হয়তো সেই উদ্বেগকে কাজে লাগিয়ে তার পেজের রিচ বাড়ানো বা হচ্ছে আপনার ফলোয়ার বাড়ানো, ভিউ ব্যবসা যেটাকে বলে আর কি, সেটা করার জন্য হয়তো এই ধরনের কথা বলছে যে পে স্কেলের দুঃসংবাদ বা গুজব। আসলে এই ধরনের কোনো সম্ভাবনাই আমরা দেখছি না। আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, অর্থ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা খুবই ইতিবাচক। তারা বলছেন যে পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে, এবং 1 জুলাই থেকে যে সরকারের যে ঘোষণা 1 জুলাই থেকে সেটি কার্যকর হবে। তবে গেজেট হয়তো একটু দেরিতে জারি হবে। সঞ্জনা, গেজেটটা তাহলে কবে জারি হতে পারে? আচ্ছা, গেজেট জারি নিয়ে আসলে অনেক রকম তথ্যই ইতিমধ্যে গণমাধ্যমগুলো ছড়িয়েছিল, আমরাও বিভিন্ন নিউজ করেছিলাম। তবে আসলে পে স্কেল বর্তমানে এমন একটা অবস্থায় রয়েছে যে আসলে যে সূত্র থেকেই আপনি তথ্যটি দেন না কেন, যতক্ষণ পর্যন্ত গেজেট জারি না হবে ততক্ষণ পর্যন্ত আসলে কোনো তথ্যই আসলে সঠিক বলে আমরা ধরে নিতে পারছি না। এর কারণ হচ্ছে এটি খুবই সেন্সিটিভ একটি বিষয়, যেহেতু এখানে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, এবং চাকরিজীবীরা 22 লক্ষ চাকরিজীবী, সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার এই পে স্কেলের জন্য অপেক্ষা করছে। তো আসলে এখানে ছোট্ট তথ্য হচ্ছে মিস ইনফরমেশন হয়তো ছড়িয়ে যেতে পারে। তবে আমরা অর্থ মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা আছেন তারা যেটি বলেছেন যে হয়তো আগস্টের মধ্যেই এই পে স্কেলের গেজেট জারি হয়ে যেতে পারে। তবে আগস্টে যদি কোনো কারণে এই গেজেট জারি না হয় তাহলে এটা অবশ্যই সেপ্টেম্বরে জারি হবে। আমরা ধারণা করছি যে হয়তো মধ্য আগস্টের পর থেকে আগস্টের শেষের দিকে এই সময়টার এই টাইম পিরিয়ডটার মধ্যে হয়তো পে স্কেলের গেজেট জারি হয়ে যেতে পারে। সম্ভাবনা আছে? জি, সম্ভাবনা আছে। আচ্ছা ভাই, আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, যেহেতু দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীরা পে স্কেল পাচ্ছে, কিন্তু এই পে স্কেল নিয়েও কিন্তু বেশ অনিশ্চয়তার মধ্যে তারা আছে, এর কারণটা কি? ধন্যবাদ সঞ্জনা। পে স্কেল নিয়ে আসলে অনিশ্চয়তা অনেকগুলো কারণে আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো কিছুই এখন পর্যন্ত জানানো হয়নি। অর্থমন্ত্রী বাজেট অধিবেশনে শুধু একটা কথাই বলেছেন যে পে স্কেল বাস্তবায়ন হবে, কার্যকর হবে, 1 জুলাই থেকে সেটি হবে। পরবর্তীতে আমরা বিভিন্ন সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন কিংবা হচ্ছে অর্থমন্ত্রী বলেন, অর্থ সচিব বলেন, তাদের সাথেও গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছে তারা কথা বলার চেষ্টা করেছি, সচিবরা যারা আপডেট করি, তো তারা আসলে স্পেসিফিকলি কোনো কিছুই আমাদেরকে জানাতে পারেনি এখন পর্যন্ত। তো কয় ধাপে পে স্কেল, প্রথমে আমরা শুনলাম যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়িত হবে, পরে যে সুপারিশ পর্যালোচনা যে কমিটি, সচিব কমিটি আছে, সেই সচিব কমিটি পরে বললো যে 2 ধাপে এটি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে হয়তো বেসিকের শতভাগ, এবং পরবর্তী ধাপে আপনার ভাতাসহ অন্যান্য বিষয়। তো আমরা সেটি এখন যেটি দেখছি এই মুহূর্তে যে সচিব কমিটি সেই 2 ধাপের বিষয় থেকেও তারা সরে এসেছে। তারা বলছে যে তারা এই বিষয়টি সরকারের উপর ছেড়ে দিচ্ছে, সরকার কয় ধাপে বাস্তবায়ন করবে সেটি সরকারি ঘোষণা দেবে বা সরকারি জানবে। তো এই যে নানা সময় নানা কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিংবা আমরা বিভিন্ন সূত্র মারফত যে নিউজগুলো আমরা করছি, এই বিভিন্ন নিউজগুলোর কারণেই মূলত সরকারি চাকরিজীবীদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং এর পেছনে সরকার কিছুটা দায়ী বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এর কারণটা তো আমি বললাম যে সরকার আসলে স্পষ্টভাবে কোনো কিছুই এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী বলেন বা যে কোনো ইয়েতেই বলেন
স্পষ্টভাবে কোনো কিছু বলছে না যে ভাতা কতটুকু বৃদ্ধি পাবে, আপনার হচ্ছে বেতন আসলে বেসিকের কতটুকু বৃদ্ধি পাবে, সচিবদের বা যারা হচ্ছে 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত আছে বা 10ম থেকে 20তম গ্রেড যারা আছে তা কাদের কতটুকু বেতন বৃদ্ধি পাবে, কোনো কিছু নিয়ে এখন কিন্তু স্পষ্ট কোনো বার্তা সরকারের পক্ষ থেকে আসে নাই। তো এই যে স্পষ্ট বার্তার যে অভাব বা স্পষ্ট মেসেজের যে অভাব, তথ্যের যে অভাব, সেই তথ্যের স্পষ্ট তথ্যের ঘাটতির কারণেই মূলত হচ্ছে পে স্কেল নিয়ে একটা অনিশ্চয়তা সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে বলে আমার কাছে মনে হয়। সঞ্জনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।